रहा है, बड़ा इन्वेस्टमेंट कर रहा है। दुर्गा पूजा का पहले होरिन घाटा में उनका एक बड़ा इन्वेस्टमेंट का इनॉग्रेशन भी हो जाएगा। बंगाल अभी तरक्की की ओर जा रहा है। আমরা প্রথমেই যেটা করেছি, আইন শৃঙ্খলাকে ঠিক করতে হবে। গুন্ডা দমন আইন, কারখানার গেটে তালা লাগালে আপনাকে হাজতের ভিতরে থাকতে হবে। কারখানায় এসে গেটে ভেঙে দিয়ে গেলে 3 গুণ আদায় করব। কোনো গুন্ডাগর্দি চলবে না। নো সিন্ডিকেট, নো কাট মানি, নো উসুলি। জানতে পারলেই ব্লো দে মাপ, ভেঙে গুড়িয়ে দেব। আমাদের সরকার ল্যান্ড সিলিং, আরবান ল্যান্ড সিলিং, এক্ষেত্রেও ইনভেস্টরদেরকে যা চাইবেন তাই করব আমরা। 34 বছরের লেফটের আমলে জোর করে গুলি চালিয়ে বন্দুক দিয়ে জমি নিয়েছেন জোর করে। আমরা ওই নীতিতে নেই। 15 বছর টিএমসি ইনভেস্টরদের বলেছে তুমি গিয়ে জমি কেন, আমি নেই ভাই, সরকার নেই। আর বিজেপি 2013 ল্যান্ড পারচেজ স্কিমে গিয়ে কত জমি লাগবে বলুন, আমি জমি কিনে আপনাকে দিচ্ছি। জোর করে অধিগ্রহণ নয়। আর বাইরে থাকা ইনভেস্টর বা আমাদের রাজ্যে থাকা ইনভেস্টর দরজা দেখিয়ে দেব না যে চলে যাও, সরকারের তো দায়িত্ব আছে। ইনসেন্টিভ আজ তুলে দিয়েছিল 5000 কোটি টাকার প্রভিশন আমরা রেখেছি, আগামী দিনে আরো বাড়াবো। ইনসেন্টিভ আজ তাদেরই দেব। কত টাকা ইনভেস্টমেন্ট করলেন বড় কথা নয়, কত কাজ দিলেন, এমপ্লয়মেন্ট দিলেন তার উপরে। 100 कोटी টাকার বেশি इन्वेस्टर आप लोग को कोई म्यूनिसिपालिटी पंचायत में लाइसेंस, ट्रेड लाइसेंस, एनओसी लेने के लिए जाने के लिए जरूरत ही नहीं है। सेक्रेटरीट में मीटिंग होता है, चीफ मिनिस्टर, इंडस्ट्री मिनिस्टर, फिनांस मिनिस्टर सब ओके होता है। यहाँ आकर पंचायत बोलता है मुझे तो कुछ दो। यहाँ आकर म्यूनिसिपैलिटी बोलता है अरे भाई আমাদের দেখবে না তুমি। এখানে তো এতদিন স্কয়ার ফুট কাউন্সিল, কত পেমেন্ট হবে, কত ইনফ্রাস্ট্রাকচার হবে, আপনি বলবেন যে 2 লাখ স্কয়ার ফিট হবে। তো তাহলে কি আছে, স্কয়ার ফিট অনুযায়ী কিছু একটা দিয়ে যাবেন। এসব হবে না। 100 কোটি টাকার বেশি যারা ইনভেস্ট করবেন কোন পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটিতে, জেলা পরিষদে যাবেন না, সরকার সব দিয়ে দিবে আপনাদের। আর যে 2 বছর আপনাদের প্ল্যান্টের কাজ চলবে, পরিকাঠামো থেকে, জল থেকে, সস্তায় বিদ্যুৎ থেকে যা যা করতে পারি সব আপনাদেরকে আমরা দেব। ল এন্ড অর্ডার ঠিক হলে বিজনেস ফ্রেন্ডলি ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্ট তৈরি না হলে কেউ আসে না। আপনারা নিশ্চিন্ত থাকুন, মাথা উঁচু করে কাজ করুন, আপনারা বিনিয়োগ করুন। मैं पश्चिम बंगाल का हर इंडस्ट्रियलिस्ट को 2-3 सुझाव देना चाहता हूं। जिस तरीके से सैम स्टील ने, ये देखिए स्टील प्लांट है, इसमें पॉल्यूशन है। यहाँ इसका पॉल्यूशन को प्रिवेंट करने के लिए
सैम स्टील ने बहुत अच्छा तरीके से काम किया है। मैं किसी को नाम नहीं लेना चाहता हूं। वेस्ट मिदनापुर में भी एक कारखाना है। इतना पॉल्यूशन कर रहा है, आप लोग जनता को बर्बाद कर रहा है। प्लांटेशन लगाइए, ग्रीनरी बनाइए। इतना प्लांटेशन ग्रीनरी यहां हुआ है। मैं हेलीकॉप्टर से आया हूं, ऊपर से इतना खूबसूरत लग रहा था। सबको करना चाहिए। बाकी जो पीछे है ना, हमारी विश्वकर्मा, जिन्होंने अपनी जान को खतरे में लेकर काम कर रहा है रोटी रोजी के लिए, अपने फैमिली को फिनेंशियली बैकअप देने के लिए, ये लोग के लिए भी आप लोग को सोचना चाहिए। प्रोविडेंट फंड का रुपया सही वक्त पर जमा करना, मेडिक्लेम का फैसिलिटी इन लोग को देना, सिक्योरिटी का ट्रेनिंग कराना, हाई क्वालिटी का हेलमेट से लेकर जितना भी सेफ्टी इक्विपमेंट्स है सब ये लोग को देना चाहिए। ये लोग को भी अच्छा तरीके से एक महल बना लीजिए पश्चिम बंगाल में। ये महल बन जाएगा तो देखना, सरकार तो आपका साथ है। एनडीए सरकार केवल पश्चिम बंगाल में नहीं है, 21 बड़ा बड़ा प्रदेश में एनडीए का सरकार है। जितना भी इन्वेस्टमेंट हो रहा है ज्यादा गुजरात में, महाराष्ट्र में, यूपी में हो रहा है, उड़ीसा में इन्वेस्टमेंट जा रहा है। इसलिए वह मोदी जी का जादू चल रहा है, डबल इंजन का जादू चल रहा है। इसलिए सरकार आपका साथ है। मैं मेरा दिल से फिर एक बार सैम स्टील परिवार को आभार प्रकट करते हुए पश्चिम बंगाल की जनता को मैं इस विश्वास दिलाना चाहता हूं, ये सरकार राजमार्ग, रेलवे, एयरपोर्ट, सीपोर्ट सब करेगा। आप लोग के लिए इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट के लिए करेगा। আমি সালতোড়ার জনগণকে চন্দনা বাউরি আমাকে বলেছিল, আপনি আমার প্রচারে এসেছিলেন, এখানে স্টোন নিয়ে আপনি বলেছিলেন। আমি যা বলি ভেবে বলি, যেটা বলি সেটা করি। আমি লিগ্যালাইজ করে দেবো, তারপরে আপনারা স্টোনে এখানে কাজকর্ম করবেন। আমরা অবৈধ কাজ করতে দেব না। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, পশ্চিম বাংলায় আজকে এত অর্থনৈতিক অবস্থা খারাপ কেন? 80% রেভিনিউ লিকেজ ছিল। শুধু বীরভূমে এক বছরে স্টোনে বিগত রাজ্য সরকার পেত 60 কোটি টাকা, আর 11ই মে থেকে 11ই জুন এক মাসে বিজেপি সরকার আদায় করেছে স্টোনে 83 কোটি টাকা। অর্থাৎ 1200 কোটি টাকা একটা ইউনিট থেকে সরকারের ঘরে আসবে। আর আগের সরকারের সময় 100 কোটি জমা হয়ে 1100 কোটি অন্য জায়গায় যেত। এর ফলেই আজকে আমাদের রাজ্যের ইকোনমিক্যাল ডিজাস্টার হয়ে গেছে। প্রকৃতি মা ভগবান দুহাত ভরে দিয়েছে। এত সুন্দর জল গঙ্গা মা, সামারের সময় জল থাকে, এত জল আপনি ইউপি বিহারে পাবেন না গঙ্গাতে। এত সুন্দর সমুদ্র কোথাও পাবেন না। মন্দারমণির মতো বীচ আপনি কোথাও পাবেন না। এত সুন্দর টাইগার হিল, তরাই ডুয়ার্সের অরণ্য, বাঁকুড়া পুরুলিয়ার ঝাড়গ্রামের অরণ্য সুন্দর, সুন্দরবনের ট্যুরিজম ডেস্টিনেশন কি দেয়নি বলুন? ভ্যারাইটিস টাইপ অফ স্যান্ডস, ভ্যারাইটিস টাইপ অফ স্টোন, ভ্যারাইটিস টাইপ অফ কোল, ভ্যারাইটি টাইপ অফ
আয়রন ওর, র মেটেরিয়াল সব দিয়েছে। ডক্টর বিধান চন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। আজ 34 বছরে হরতাল হরতাল, 24 ঘন্টা হরতাল, হরতাল করতে করতে, স্ট্রাইক করতে করতে 30 বছর তালা চাবি লাগিয়ে দিয়েছে। দুনিয়ার মজদুর এক হও বলতে বলতে গঙ্গার দুদিকের যত জুট মিল, যত অ্যান্সিলিয়ারি, চিত্তরঞ্জন, দুর্গাপুর সব শেষ করে দিয়ে চলে গেছে। তারপরে লোকরা যারা এসেছিল তারা তো গ্রেটার বাংলাদেশ তৈরি করার এজেন্ডা নিয়ে এসেছিল। থ্যাঙ্কস টু পিপল অফ বেঙ্গল, বাঁচিয়েছে আপনারা। আমরা মাতা ভারতীর সন্তান, বন্দে মাতরম বলি। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি দিয়ে গেছেন এই বাংলাকে। এরা চেয়েছিল এই বাংলাটা গ্রেটার বাংলাদেশে পরিণত হোক, আপনারা বাঁচিয়ে দিয়েছেন। এখন গড়তে হবে, করতে হবে, নবনির্মাণ করতে হবে, বাংলার বেকারের হাতে কাজ দিতে হবে, বাংলাতে শিল্পপতিদের সুন্দর পরিবেশ তৈরি করে দিতে হবে, আইন শৃঙ্খলা ভালো রাখতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়। এইটুকু বলে সবাইকে অভিনন্দন জানিয়ে প্রভু জগন্নাথ মাসির বাড়িতে অনুষ্ঠান করছেন। জয় জগন্নাথ বলে আমার কথা শেষ করলাম। पश्चिम बंगाल के औद्योगिक विकास, इंडस्ट्रियल पॉलिसी, इंसेंटिव्स, श्याम